একটা সোলো র্যাঙ্ক ম্যাচে যখন 10 থেকে 15 জন টিম আপ করা হয় তখন ভাই ম্যাচটা কিন্তু একটু বেশি ইউনিক হয়ে যায়। তো গাইজ দেখো এই ম্যাচটাতে আমরা কিন্তু অনেকে টিম আপ করি, আর লাস্টের দিক কি হয় গাইজ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা। তো ভিডিও শুরুতে গাইজ আমার টার্গেট থাকে যে এই ম্যাচটাতে আমরা অনেকগুলো টিম আপ করবো, তো যার জন্য প্রথমে আমার সামনে একটা ম্যান আসে, ম্যানটার সাথে কিন্তু আমি টিম আপ করা শুরু করে দিই। আর ভাই সিজন 8 আর এরকম ভালো ড্রেস আপ দেখলে ভাই যে কোনো এনিমি এমনি টিম আপ করা শুরু করে দেয়। তো গাইজ এখানে কিন্তু আমরা ফার্স্ট টিম আপটা করে ফেলি। তো এখন আমাদের টার্গেট থাকবে আরো অনেকগুলো টিম আপ করার জন্য আর কি, মানে টিম আপ করার চেষ্টা করব। তো এখানে একজন রিভাইভ অপশনে বসছিল, ওকে কিন্তু আমি টিম আপ করার চেষ্টা করতেছিলাম, বাট ও আমার মেরে দিতেছিল। ততক্ষণে কিন্তু আমার পাশের টিম আপের ম্যানটা কিন্তু এটা মেরে দিছে। তো আমি মনে করছিলাম মারে নাই, বাট দেখি এখানে পেটি বানায় দিছে। তো পরে খেয়াল করে দেখি উপর থেকে নামতেছে কিনা, বাট ভাই এই ম্যানটা ভাই এখানে মাই খেয়ে দুজনের কাছে জীবনেও এখানে নামবে না। তো আমাদের টার্গেট হচ্ছে অনেকগুলো টিম আপ করা, যার জন্য আমাদের সবসময় একটু বেশি মুভমেন্টে থাকতে হবে, মানে আশপাশে ম্যান খুঁজতে হবে কোন জায়গায় ম্যান আছে। ভাই এদিকে মনে হচ্ছে আর কোনো ম্যান নাই, আমাদের অন্যদিকে যেতে হবে। ভাই বলতে বলতে একটা ম্যান পেয়ে গেছি। ভাই একটা সমস্যা হচ্ছে একজনের সাথে টিম আপ করলে সেই ম্যাচটা মানে সেই ম্যানটার সাথে কিন্তু টিম আপ করে থাকা যায়, বাট যখন 2 থেকে 3 জন বা 10 জন মতো টিম আপ হয়ে যায় তখন ভাই কে কাকে মারতেছে বোঝা যায় না। মানে যে কোনো একজন যদি একবার ভুল করে ফায়ার দিয়ে দেয়, পরে কারোর বিশ্বাস করা যায় না, যে যাকে পারে মানে সে তাকে মারে, ঠিক আছে, মানে এই একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো উপরে যে ম্যানটা আছে, ম্যানটা কিন্তু অল্প কিছু ড্যামেজ খাওয়ার পরে কিন্তু প্যাক করে ফেলে। আর আমি প্যাক করা দেখে কিন্তু সরাসরি উপরে চলে আসে গেছে। আমি মনে করতেছি এই প্যাক করছে, এই সুযোগে টিম আপ করতে হবে। তো আমি এখানে উঠবাস করতেছিলাম, দেখে আমার সাথে যে ম্যানটা ছিল ওটাও কিন্তু টিম আপ করতেছিল। আর ভাই এখানে পরপর দুজনের টিম আপ করা দেখে জীবনে কিন্তু ম্যানটা মারা মানে সাহস পাবে না। মানে যেহেতু আমরা দুজন এখানে আছি সেহেতু আমার একজনের ফায়ার দিয়ে কিন্তু নিজে মাইটটা খাইবো। বা ইমোট দেখাচ্ছে, দেখো ম্যাক্সের ইমোট। ভাই এর ওয়ালটা ভাঙা দিই, দেখি টিম আপ করে কিনা। ভাই টিম আপ কি করবে? ভাই ভাই টিম আপ কর ভাই। ভাই করে ফেলছে টিম আপ। তো ফাইনালি আমাদের কিন্তু 3 জন টিম আপ হয়ে গেছে। আর গাইজ একটু পর গেছে একটা অস্থির লেভেলের কাহিনী হয়ে গেছে, এটা তোমরা না দেখলে ভাই মানে বিশ্বাস করবো না যে একটা ম্যান কি পরিমাণ ভয় পাইতে পারে একটা র্যাঙ্ক ম্যাচে। মানে কি বলবো ভাই, তোমরা দেখো মানে সোলো একটা র্যাঙ্ক ম্যাচে যে একটা প্লেয়ার ভয় পাইতে পারে ভাই, তোমরা একটু ওয়েট করে দেখতে পারবা। তো এখানে প্রথমত গাইজ আমরা কিন্তু 3 জন টিম আপ করছি, আর এখন কিন্তু 23 জন ম্যান বেঁচে আছে। আর আমরা 3 জন মিলে এখান থেকে কিন্তু ভালোই টুকটাক লুট করে ফেলি। তো লুট করার পর আমরা দৌড়াতে দৌড়াতে পচিনক আসি, কারণ আমরা কিন্তু ইমোট দেওয়ার একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে কাবার থেকে আমরা ইমোট দেখাইতে পারবো একজন একজনের। তো যার জন্য পচিনক এই ঘরটায় এসে কিন্তু এখানে আমরা মানে ওদের ডাকতেছি যাই। তো যখন ওরা চলে আসে তখন কিন্তু আমরা 3 জন মিলে এখানে ইমোট পার্টি করতেছিলাম, মানে ইমোট দেয়াদি করতেছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3 জন ইমোট দেয়াদি করতেছি। তখন একটা মানে আমার ডাকতেছিল ওদিকে যাওয়ার জন্য। তো গাইজ আমি যাবো কি যাবো না ভাবতেছিলাম, এখানে ইমোট দেখাচ্ছিলাম। তো ভাই ওই ম্যানটা কিন্তু আমাদের ডাকতেছে নিচের দিকে, মানে সেফ জোন ঢুকবে এই জন্য। তো আমি পরবর্তী আরেকটা ইমোট দেখাই মনে করতেছিলাম ওদের সাথে চলে যায় ওইদিকে, বাট ভাই এই ম্যানটা ইমোট দেখাচ্ছে যার জন্য আমি কিন্তু যাচ্ছিলাম না ওইদিকে। তো হঠাৎ করে মন চাই যে আমি নিচের দিকে চলে যাই। তো এই দেখে আমি কিন্তু নিচের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা ম্যান দেখো উপরে চলে আসছে। ভাই আইসা একটা